বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো আর হাতে গোনা কিছুদিন বাকি। তার আগে মা দুর্গার সন্তান গণেশের পুজোয় আমরা সবাই মেতে উঠেছি। আর এই গণেশ পুজো যদি দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে মহারাষ্ট্রের মুম্বাই বা পুনেতে। আমি এখন যাচ্ছি পুনের একটি গণেশ মন্দির দর্শনে। চলুন আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন চলে এসেছি পুনের একটি গণেশ মন্দির, যেটি বিড়লা গণপতি টেম্পল। এইখানের এই গণেশ মূর্তিটি 72 ফুট উঁচু। তো চলুন আপনাদের সেই গণেশ মন্দিরটি ঘুরিয়ে দেখাই। মন্দিরের মেন গেট থেকে গণেশ মূর্তি দর্শনের জন্য আপনাকে এই সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠতে হবে ওপরে। এইখানে মোট 179টি স্টেপ রয়েছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যাওয়ায় চারিদিকের পরিবেশটা বেশ ঠান্ডা। আর যেহেতু এই মন্দিরটা একটু পাহাড়ের ওপরে, তো সেই জন্য এই সিঁড়ি দিয়ে যেতে যেতে আপনি দেখে নিতে পারেন এর চারপাশের সুন্দর ভিউ। কখনো যদি সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় তাহলে এই রকম বসার জায়গা রয়েছে, আপনি একটু বসে নিতে পারেন। এইখান থেকে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। পাহাড়ের চূড়াগুলো প্রায় মেঘে ঢাকা, আর যেহেতু ঠিক সন্ধে নামার আগে, তো দেখতে যেন আরও বেশি ভালো লাগছিল। আপনাদের জানিয়ে রাখি এখানে কিভাবে আসবেন। পুনে থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ওল্ড মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের একদম কাছেই এটি অবস্থিত। এখানে আসতে হলে আপনাকে নামতে হবে সোমাতানে ফাটা বা সোমাতানে টোল প্লাজার কাছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে রয়েছে এরকম পানীয় জলের ব্যবস্থা। আপনারা চাইলে জল পান করে নিতে পারেন। তো আমরা প্রায় এসেই গেছি মন্দিরের সামনে। এখানে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। তো চলুন জুতো রেখে আমরা গণেশ মূর্তির দেখতে যাব। মন্দির বললেই আমাদের মাথায় আসে ঘেরা জায়গা, কিন্তু এই মূর্তিটি দেখুন পুরো ওপেন স্পেসে। কি বিরাট মূর্তি, যেটি দূর থেকেও দেখা যায়। এই বড় গণেশ মূর্তিটির সামনে একটি ছোট মন্দির রয়েছে। সেই মন্দিরের গণেশ ঠাকুরকে প্রতিদিন পুজো দেওয়া হয়। গণেশ মূর্তির সামনে বেশ খানিকটা বড় জায়গা রয়েছে, যেখানে এরকম বসার সেট করা রয়েছে। তো চলুন এখন আরেকটু ওপরে গিয়ে সামনে থেকে দেখি। আর দেখুন এই সন্ধে হওয়ার জন্য লাইট জ্বালানোর পর আরও বেশি কতটা সুন্দর দেখতে লাগছে। মূর্তিটির উচ্চতা 72 ফুট, আর এই গণেশ মূর্তিটির ওজন প্রায় 1000 টন, যেটি তৈরি করা হয়েছে সিমেন্ট, কপার আর স্টিল দিয়ে। 2009 সালে তৈরি এই মন্দিরটি সরলা বসন্ত বিড়লা ট্রাস্ট দ্বারা নির্মিত হওয়ায় এই মন্দিরটির নাম বিড়লা গণপতি টেম্পল। আপনাদের এই গণেশ টেম্পল কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।